অহনাকে উচিত শিক্ষা দিয়ে শ্যামলের কাছেই ফিরে যাচ্ছে অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ক্যান্টিনের খাবার খেয়ে সবাই খুব খুশি হয়। তারপর সবাই চলে গেলেই অনিকেতও শ্যামলীর সাথে কথা কাটাকাটি করে ওখান থেকে চলে যায়। তারপরে মন্দার বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুই এত ভালো করে রান্না করলি, কিন্তু তার মধ্যে লবণটা দিল কে? তখন শ্যামলী বলতে থাকে, তার মানে আমি যেটা ভাবছি তুইও সেটা ভাবছিস, তাই না? ঠিকই তো। আমি এতটা ভুল করব? কোনোদিনও না। তাও আবার একটু একটু নুনটা বেশি হলেও একটা কথা ছিল। এমন হয়েছে যে নুনে পোড়া, পুরো খাওয়ার অবস্থা নেই। এই কাজটা কে করলো? অফিসের প্রথম দিনেই এমন কাকে আমি শত্রু বানিয়ে ফেললাম যে সে আমার এত বড় একটা সর্বনাশ করতে চাইলো? এই বলে শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সুদেষ্ণা বসে বসে মনে মনে ভাবছে, কি হলো ব্যাপারটা? শ্যামলী এই ব্যাপারটা ম্যানেজ দিল কি করে? এতগুলো লবণ আমি ঢেলে দিলাম, কিন্তু কি করে ও খাবারটা ঠিকঠাক করে ফেললো? দূর, ভালো লাগছে না। ওই ভেবেছিলাম যে আজকেই ও অফিস থেকে বিদায় হবে, তা নয়, ও আরো পার্মানেন্ট হয়ে গেল। ভালো লাগছে না। ঠিক তখনই অফিসের আরেকটা স্টাফ চলে আসে আর এসে বলতে থাকে, কিরে, কি ভাবছিস? তুই তো বলেছিলি ক্যান্টিনের খাবার নাকি একটুও ভালো হবে না। কই, আমরা তো পুরো চেটেপুটে খেলাম। খাবারটা তো খুব টেস্ট হয়েছিল। কি কি বলছিস? তখন সুদর্শনা বলতে থাকে, চুপ করবি তুই? তখনই ছেলেটা বলতে থাকে, ইস, আমার না কষ্ট হচ্ছে। তোর বয়ফ্রেন্ডের না আর এখানে টেন্ডার পাওয়া হলো না, আর শ্যামলীদের তো এখানে পার্মানেন্ট হয়ে গেল। গ্রেট বেঙ্গল ক্যাটারার তো আরো বেশি প্রমোশন হলো। তখন এই কথা শুনে সুদর্শনা অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে অনন্যা আসে। অনন্যা এসে বলতে থাকে, সুদর্শনা, কালকে তো আমাদের এখানে পুজো, তাই না? তাই এই কার্ডটা নিয়ে শ্যামলীকে দিয়ে এসো। কালকে ওদেরকে এখানে নিমন্ত্রণ। তখনই সুদর্শনা বলতে থাকে, আসলে বলছিলাম কি, ওরা তো সবে মাত্র জয়েন করেছে এখানে, তাই ওদেরকে কি আমাদের এই পার্সোনাল পুজোতে রাখা উচিত হবে? তখনই অনন্যা বলতে থাকে, যেটা বলেছি সেটা করো। আর তাছাড়া স্যারেরও এটাই ইচ্ছে, বুঝতে পেরেছো? তখন এই বলে অনন্যা চলে যায়। তখনই সুদর্শনা সে কার্ডটা হাতে নিয়ে বলতে থাকে, দূর, যা ভেবেছিলাম যে শ্যামলী আজকে এই অফিস থেকে বিদায় হবে আর আমি পার্টি করব, তা নয়, ওকে কিনা এখন এই কার্ড দিয়ে নেমন্তন্ন করব। অন্যদিকে দেখা যাবে অনিকেত অফিসে বসে কাজ করছিল। তখনই তীর্থঙ্কর সহ সবাই আসে, এসে বলতে থাকে, স্যার অনেক রাত হয়েছে তো, আপনি কতক্ষণ আর কাজ করবেন? তখন অনিকেত বলে, না না, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, তারপরেই বাড়ি যাব। বুঝতে পেরেছো? তখন তীর্থঙ্কর বলে, স্যার কি প্রজেক্ট? তখন অনিকেত বলতে থাকে, আসলে না, আসলে ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল। তখন এই কথা শুনে তীর্থঙ্কর বলতে থাকে, বাহ স্যার, আপনার টিমকে আপনি বিশ্বাস করছেন না? আপনি আমাদের কাছে এটা শেয়ার করবেন না? তখন অনিকেত বলতে থাকে, না না তীর্থঙ্কর, আসলে ওরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি। আগে স্যারের কাছে অ্যাপ্রুভ করাই, তারপরে তো তোমাদেরকে নিয়ে আমাকে কাজটা করতে হবে, তাই না? তখন আরেকজন বলতে থাকে, থাক না স্যার, স্যারের মতো কাজ করুক। তারপরে তীর্থঙ্কর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি কাজ করুন, আমরা যাই। গুড নাইট বলে ওরা বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে অনিকেত কাজ করতে থাকে। তখন বলতে থাকে, দূর, এক কাপ কফি হলে খুব ভালো হতো। এখন কফি বা কোথায় পাবো? আর ওই ক্যান্টিনে তো আমি যাবোই না। এই বলেই অনিকেত আবার কাজ করতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলী আর মন্দার চলে যাচ্ছিল। হঠাৎ করে অনিকেতের রুমের দিকে তাকিয়ে দেখতে পায় অনিকেত কাজ করছে। তখন শ্যামলী বলতে থাকে, দেখেছো, দেখে তো মনে হচ্ছে রাতভর কাজ করবে। চল আবার ক্যান্টিনে যাই। এই বলে অনিকেতের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে শ্যামলী। তারপর দেখা যাবে শ্যামলী অনিকেতের কেবিনে আসে, আর ওইদিকে পিয়নটাও বাহিরে চুপি চুপি এসে শোনার চেষ্টা করে কথা। তারপর শ্যামলী এসে খাবারটা রাখলেই অনিকেত বলে ওঠে, আপনি আপনি এখানে কেন এসেছেন? আবার আবার আমার জন্য খাবার নিয়ে এসেছেন? কে বলেছে আপনাকে খাবার আনতে? তখন শ্যামলী বলতে থাকে, শুনুন স্যার, আমাকে বলতে হবে কেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি কাজ করছেন, তাই তো আপনার জন্য খাবারটা এনেছি। তখন অনিকেত বলে, আপনাকে কে বলেছে? আর ওইদিকে সে ওয়াশম্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে চাইলেই তখনই মন্দার এসে ধরে ফেলে আর বলতে থাকে, এই, কি করছো এখানে? তখন ও বলতে থাকে, আসলে দেখছি স্যার কি করছে। তখন মন্দার বলে, লুকিয়ে লুকিয়ে স্যারের কথা শোনা হচ্ছে? যাবে এখান থেকে, নাকি বিচার দেবো আমি এখনই? তখন এই কথা বললেই সেখান থেকে পালিয়ে চলে যায়। তারপরে মন্দা দাঁড়িয়ে পড়ে। ওইদিকে শ্যামলী বলতে থাকে, শুনুন স্যার, আপনাকে না এমনি এমনি আমি খাবারটা দিইনি। আপনি আমাদের হেল্প করেছিলেন। গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আজকে সম্মান বাঁচিয়েছেন, তাই আপনাকে এই খাবারটা দিয়েছি। বুঝতে পেরেছেন? আমারও তো কিছু দায়িত্ববোধ আছে। এই বলে শ্যামলী বেরিয়ে চলে গেলেই তখন অনিকেত বলতে থাকে, দূর, আর ভালো লাগছে না। এই বলতে বলতেই কফি খেতে থাকে। অন্যদিকে দেখা যাবে মন্দার শ্যামলীকে বলতে থাকে, কিরে শ্যামলী, আবার ঝগড়া করে আসলি? তখন শ্যামলী বলে, না, ঝগড়া করবো কেন? ওনার সাথে আর কি করব? তখন মন্দার বলে, দেখ, ঝগড়া করে তো শুধু শুধু কষ্টই পাবে, তাহলে এগুলো করার দরকার আছে? তখন শ্যামলী বলে, মোটেও না, আমি ঝগড়া করে কষ্ট পাই না। কষ্ট পাবো কেন?
এই বলেই শ্যামলী আর মন্দার কথা কাটাকাটি করতে থাকলেই অনিকেত লুকিয়ে লুকিয়ে বাহির থেকে ভিতর থেকে দেখতে থাকে। দেখেই ওর আগের মন্দারের কথা মনে পড়ে যায়। তারপরেই অনিকেত সেই কথা ভেবেই বলতে থাকে, ও না না, এসব আমি কিছুতেই বরদাস্ত করব না, আমার ভালো লাগছে না। আর অহনা আজকে সারা দিনও একটা কল দিল না। না, এই ব্যাপারটা নিয়ে আমাকে শ্যামলীর সাথে কথা বলতে হবে। মন্দারকে আমি কিছুতেই শ্যামলীর কাছাকাছি আসতে দেব না। এই ভেবে অনিকেত আবার কাজ করতে বসে যায়। ওইদিকে দেখা যাবে শ্যামলী আর মন্দার বাড়ি চলে যায়। ওইদিকে সবাই ওদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলেই দরজাটা অপরাজিতা খুললেই দুটো মোচা নিয়ে দাঁড়িয়ে পড়ে মন্দার আর বলতে থাকে, নিন মোচা। এই বলেই অপরাজিতার দুই হাতে দুইটা মোচা ধরিয়ে দেয় আর বলতে থাকে, আমি এসে পড়েছি। সবার সাথে কথা বলতে থাকে। তখনই অপরাজিতা এসে বলতে থাকে, এই ছেলে, বেয়াদবের মতো পা উঠিয়ে বসেছো কেন? পা নামাও। আর এসেই দুটো মোচা ধরিয়ে দিয়েছে। তখনই মন্দার গিয়ে রোহিণীকে বলতে থাকে, এই রোহিণী, তুমি তো আমাকে বলনি লিস্ট দিয়েছো তখন মোচা আনা যাবে না, তারপর পা উঠিয়ে বসে যাবে না। তখন এই শুনে সবাই হাসতে থাকে। তারপর সূর্য বলতে থাকে, তুমি চলে এসেছো, শ্যামলী কোথায়? তখন মন্দার বলে, শ্যামলী আসছে, কাকার দোকানে গিয়েছিল। তারপরে দেখা যাবে শ্যামলীও চলে আসে। আর এসেই সবার সাথে বলতে থাকে, আজকে কি হয়েছে বাবা জানো? তখনই সবাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, শুনছি, বল বল। তারপরে শ্যামলী বলতে থাকে, জানো তো আজকে না আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের সম্মান বেঁচেছে। ভাগ্যিস স্যার সেখানে চলে এসেছিল, তাহলে তো আজকে কি যে হতো কে জানে। তারপরে অপরাজিতা শুনে অবাক হয়ে যায় যে শ্যামলী যেখানে গিয়েছিল সেখানেও অনিকেত। অন্যদিকে দেখা যাবে অনিকেত বাসার সামনে গিয়েই সেই মন্দার আর শ্যামলীর কথাগুলো ভাবতে থাকে। তারপরে ভেবেই বলতে থাকে, না না, শ্যামলীর কথা আমি একদম ভাববো না। ও যেহেতু এগিয়ে যাচ্ছে, আমাকে এগোতে হবে। আজকে আমি অহনার সাথে গিয়ে একলা একটু টাইম স্পেন্ড করব। এই ভেবেই অনিকেত বাসা যায়। অন্যদিকে দেখা যাবে শ্যামলীর কাছে অনিকেতের কথা শুনে সবাই চমকে যায়। তারপর অপরাজিতা বলতে থাকে, কি বলছো শ্যামলী, অনিকেত সেখানে চাকরি করছে? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, ট্যাক্সি গ্লোবালে স্যার চাকরি করছে। তখন এই কথা শুনে সূর্য বলতে থাকে, কি বলছিস তুই? তোর না কালকে থেকে আর ওই অফিসে যাওয়ার একদম দরকার নেই। তারপরে অনিকেতের সাথে দেখা হবে, আবার দুর্বল হয়ে পড়বি। ও তোকে অপমান করবে, তুই কষ্ট পাবি। তখন শ্যামলী বলতে থাকে, না না বাবা, এরকম কিছুই হবে না। তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। অন্যদিকে দেখা যাবে অহনা ওর বন্ধুদের নিয়ে পার্টি করছিল। নাচে গানে মেতে ওঠে। ঠিক তখনই অনিকেত কলিং বেল বাজায়। তারপরে অহনা দরজাটা খুললেই অনিকেতকে দেখে বলতে থাকে, অনিকেত এসো এসো। তখনই অনিকেত চমকে যায় আর বলতে থাকে, এসব কি করছো তুমি? কি করছো তুমি? তখন অহনা বলে, দেখো তোমার জন্য তো পার্টি দিলাম, তুমি আজকে অফিসের প্রথম দিন। তখন অনিকেত বলতে থাকে, পাগল হয়ে গেছো? এই বলে গানটা বন্ধ করলেই অহনা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, গান চলবে না, গান অফ, ঠিক আছে? আমি এই যে ড্রিঙ্কস করো। তখন অনিকেত বলে, না, আমি কোথায় ভেবেছিলাম আজকে তোমার সাথে আলাদা করে। তখন অহনা বলে, আলাদা করে কেন অনিকেত, তোরা সবাই আছে তো। তখন অনিকেত বলে, শেট আপ, একদম কোনো কথা বলবে না। আমার একটু আলাদা স্পেস চাই, বুঝতে পেরেছো? আলাদা স্পেস চাই, আমাকে প্লিজ ডিস্টার্ব করবে না তুমি। এই বলে অনিকেত ওখান থেকে চলে যায়। তখন অহনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সূর্যকে শ্যামলী বলতে থাকে, না না বাবা, আমি একটা সবেমাত্র নতুন নতুন একটা কাজ নিয়েছি। আমি কেন যাব না, বলো বলো তো? আমি কালকেও যাব, বুঝতে পেরেছো? তখন সূর্য বলে, এই যেটা ভেবেছিলাম, তুই অনিকে দেখেছিস আর দুর্বল হয়ে গেছিস। এখন তো ও তোকে অপমান করবে আর তুই কষ্ট পাবি। তখন শ্যামলী বলেন, না বাবা, আমি কষ্ট পাবো না। তুমি কেন এটা বলছো? আমি কেন কষ্ট পাবো? স্যার, স্যারও বুঝুক। স্যারকেও আমি দেখিয়ে দিতে চাই যে আমিও স্যারকে ছাড়া এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে পারি। আর এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আমি পুরো সবার টপে, পুরো শীর্ষে নিয়ে যেতে চাই। তখন অপরাজিতা বলে, বাবা সূর্য, তুমি তো দেখছি নিজের ছেলেকে রেখে অন্য পরকে নিয়ে মেতে আছো। তখন সূর্য বলতে থাকে, শোনো, তোমার ছেলে যা করেছে তার থেকে ভালো শ্যামলী। শ্যামলী আমার মেয়ে, ও আমার সবকিছু এখন। বুঝতে পেরেছো? ও নিজের জন্য, এই গ্রেট বেঙ্গল ক্যাটারের জন্য কি না করেছে। তাহলে তুমি কেন এসব কথা বলছো? তারপরে শ্যামলী বলতে থাকে, বাবা তুমি একদম চিন্তা করো না, এই শ্যামলী আর আগের শ্যামলী নেই। আর স্যার আমাকে নিজের হাতে তৈরি করেছিল, তাই আমিও স্যারকে দেখিয়ে দিতে চাই যে আমিও কিছু পারি, আর আমিও একা সবটা সামলাতে পারি। স্যার আমাকে রিজেক্ট করেছে, তাই আমি স্যারের জন্য কেন কষ্ট পাবো। আরেকটা কথা বাবা, কালকে না ওই ট্যাক্সি গ্লোবালে পুজো হবে, আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে, আমরা সবাই যাব, ঠিক আছে? তাই আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের পক্ষ থেকে আমরা সবার জন্য খিচুড়ি করলে কেমন হয়? তখন তো সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাবা শ্যামলী, তুমি তো দেখছি একদম পাকা বিজনেস ওমেন হয়ে গেছো। তখন তো শ্যামলী এই কথা শুনে খুশি হয়ে যায় আর ওদিকে অবাক হয়ে যায় অপরাজিতা।